হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি বইয়ের প্র্যাকটিস সেট 3 করব, 3 জিকে পোর্শনটা। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকুন। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হয়। তো চলো শুরু করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট জিকে কোশ্চেন দেখো, 4 দাগ। মানুষের নিকটবদ্ধ দৃষ্টিকে কি বলা হয়? মানুষের নিকটবদ্ধ দৃষ্টিকে কি বলা হয়? অ্যান্সার হবে এ দাগ, মায়োপিয়া বলা হয়। তারপরে 5 দাগের কোশ্চেন, নিম্নের কোন আক্রমণকারীর অনুষঙ্গী হয়ে পারস্যের পণ্ডিত অল বিরুনি ভারত ও আফগানিস্তানে এসেছিলেন? তো এটা হচ্ছে সালটা হচ্ছে 1016 থেকে 17 খ্রিস্টাব্দের দিকে তিনি ভারতে এসেছিলেন। মাহমুদ গজনি এর সাথে তিনি এসেছিলেন, আর তার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। কয়েকদায়ের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পাচনতন্ত্র, যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এর ধাপগুলির সঠিক ক্রম? ফার্স্ট আহার হবে, তাহলে হচ্ছে ইনজেশন, তারপরে হচ্ছে ডাইজেশন মানে হজম, অ্যাবজর্পশন, আর হচ্ছে কি ইজেকশন। ইজেকশন মানে হচ্ছে যেটা বজ্র আকারে বেরিয়ে যাচ্ছে সেইটা। 7 দাগের কোশ্চেনে বলছে 1998 সালে ভারতের কোথায় পারমাণবিক বিস্ফোরক পরীক্ষা করা হয়েছিল? তো 7 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, পোখরানে, রাজস্থানের পোখরানে এটা পরীক্ষা করা হয়েছিল। আর প্রথম পরীক্ষা করা হয়েছিল 1974 সালে, প্রথম পোখরানে পরীক্ষা করা হয়েছিল, যার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে। 8 দাগের কোশ্চেন, ইউনাইটেড নেশনের পরিবেশ সংক্রান্ত কার্যকলাপের সমন্বয়কারী আন্তর্জাতিক সংস্থা হলো কোনটা? তো 8 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 9 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের উপাদান নয়? তো 9 এখানে অ্যান্সারটা হবে কোনটা? বি এর দাগ, মেমোরি। এবার দেখো, এবার হচ্ছে এগুলো সব অঙ্কের পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে 19 দাগে। 19 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন গিরিপথটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত যা মুম্বাইয়ের সঙ্গে পুনেকে সংযুক্ত করেছে? তাহলে এটা কোনটা হবে? 19 দাগের এখানে অ্যান্সার হবে সি, ভোরঘাট গিরিপথ। এটা হচ্ছে মুম্বাইকে পুনের সঙ্গে সংযুক্ত করেছে। ঠিক আছে, নেক্সট। 20 দাগের কোশ্চেন, গ্যাসের সূত্রের সঙ্গে ড্যাশ জড়িত নয়। গ্যাসের সূত্রের সঙ্গে ড্যাশ জড়িত নয়। তো 20 এখানে অ্যান্সার হবে বি, জুলের সূত্র। এটা হচ্ছে তাপমাত্রা সংক্রান্ত সূত্র ছিল। তো এখানে যেমন হচ্ছে বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আর চার্লসের সূত্র হচ্ছে গ্যাসের সূত্রের সঙ্গে সম্পর্কিত, কিন্তু জুলের সূত্র হচ্ছে তাপমাত্রা সম্পর্কিত। ঠিক আছে, তো এখানে বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, 21 দাগের কোশ্চেনে বলছে, বিখ্যাত হর্নবিল উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে একটি অন্যতম উৎসব? তো হর্নবিল কোন রাজ্যে অন্যতম উৎসব? অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, নাগাল্যান্ডে। ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠানটা পালিত হয়। ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয় একে। ঠিক আছে। 22 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কম্পিউটার সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? তো 22 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্যকে জমা করে, পুনরুদ্ধার করে এবং প্রক্রিয়া করে, মানে প্রক্রিয়াকরণ করে। ঠিক আছে, প্রসেসিং যেটা বলে আর কি। ঠিক আছে, নেক্সট। 26 দাগের কোশ্চেন, 1906 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী নেতারা ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? তো 26 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, নেক্সট। 27 দাগের কোশ্চেন, সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে।
খাদ্য তৈরির ক্ষেত্রে তারা কোন পুষ্টি প্রক্রিয়া গ্রহণ করে থাকে? তো অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, অটোট্রফিক পুষ্টি। 28 দাগের কোশ্চেন, কোন ব্যক্তি ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান এবং স্থগিত করতে পারেন? তো 28-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রাষ্ট্রপতি। তারপর পরবর্তী কোশ্চেন, হচ্ছে 35 দাগে। কি বলছে যে নিচের উপাদানগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? তো সর্বনিম্ন গলনাঙ্ক হচ্ছে এ, জেননের। 36 দাগের কোশ্চেন, ক্যাথোড রশ্মি হলো কি? সি এর দাগ, ইলেকট্রন স্রোত। 40 দাগের কোশ্চেন, প্রজননের মৌলিক ঘটনা কোনটি? অ্যান্সার হবে এখানে বি এর দাগ, ডিএনএ প্রতিলিপি। 41 দাগের কোশ্চেন, নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, এই জাতীয় উদ্ভিদের গুল্ম মূল রয়েছে, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। এছাড়া দেখো, এই জাতীয় উদ্ভিদের একটি প্রধান মূল আছে, এই জাতীয় উদ্ভিদের একটি কটিলেডন আছে, আর এই জাতীয় উদ্ভিদের পাতায় জালিকাকার শিরা বিন্যাস দেখা যায়। ঠিক আছে, নেক্সট। তারপরে পরবর্তী কোশ্চেন, 47 কোশ্চেনে বলছে এসআই সিস্টেমে সম্পূরক এককের সংখ্যা হলো, এসআই সিস্টেমে সম্পূরক এককের সংখ্যা হলো কত? তো এখানে অ্যান্সারটা হবে 47-এ এ দাগ, দুটো। 48 কোশ্চেন, সিপিইউ এর গতি পরিমাপের একক কি? অ্যান্সারটা হবে এখানে এ দাগ, মেগাহার্জ। 49 কোশ্চেন, ইসরোর প্রথম পরীক্ষামূলক যোগাযোগ ব্যবস্থার উদ্দেশ্যে প্রেরিত উপগ্রহ কোনটি? তো 49-এর এখানে অ্যান্সার হবে এ, অ্যাপেল মিশন। নেক্সট। তারপরে 50 কোশ্চেন, সম্প্রতি কোথায় ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু হলো? তো 50-এর এখানে অ্যান্সারটা হবে, অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, মানে নিউ দিল্লি, মানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তবে মেনলি এটা চালু হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঠিক আছে, নেক্সট। তারপরে 51 কোশ্চেনে বলছে সম্প্রতি 2025-এর খো বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? তো অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ভুটান। 52 কোশ্চেন, সম্প্রতি কোথায় ভারতের মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্সের আয়োজন হয়েছে? তো 52-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, চেন্নাই। 53 কোশ্চেন, সম্প্রতি কোন প্রতিষ্ঠান পুলিশের জন্য সাইবার কমান্ডোস ট্রেনিং চালু করেছে? তো 53-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আইআইটি মাদ্রাস। 54 কোশ্চেন, চাঞ্চলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সারটা হবে এখানে কোথায়? বি এর দাগ, কর্ণাটক, চাঞ্চলি বন্যপ্রাণী অভয়ারণ্য। 55 কোশ্চেন, সম্প্রতি কোন দুটি দেশ আলপাইন গ্লেশিয়ার গলে যাওয়ার কারণে তাদের সীমানা পুনর্নির্মাণ করেছে? তো 55-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ইতালি ও সুইজারল্যান্ড। 56 কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী বিকাশ অভিযান স্কিম চালু করলো? তো 56-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উত্তরপ্রদেশ। 58 কোশ্চেন, অ্যামোনিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? তো অ্যামোনিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত হলো এখানে বি এর দাগ, NH4NO3। 60 কোশ্চেন, প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা প্রকল্পের দিশা বলতে বোঝায়? 60-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ডিজিটাল সাক্ষরতা অভিযান। তারপরে 61 কোশ্চেনে বলছে কবে ইউনাইটেড নেশন পরিবেশ
ও উন্নয়ন সম্পর্কিত ঘোষণা অনুমোদন করেছিল? রিও ঘোষণা, এটা রিও ঘোষণা অনুমোদন করেছিল। তো 61-র এখানে অ্যান্সার হবে এ দাগ, 1992 সালে। তারপর 66 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি প্লাস্টার অফ প্যারিসের ক্ষেত্রে সত্য বিবৃতি নয়? তো সঠিক অ্যান্সারটা হবে 66-র এখানে বি এর দাগ, জলে ভিজলে প্লাস্টার অফ প্যারিসে কোনো পরিবর্তন হয় না। তারপরে 67 দাগের কোশ্চেন নিম্নলিখিত কোন দুটি স্থানকে জাতীয় পথ NH-44 যুক্ত করেছে? তো 67-র এখানে অ্যান্সার হবে এ, শ্রীনগর ও কন্যাকুমারীকে NH-44 সংযুক্ত করেছে। তারপর 70 দাগের কোশ্চেন ডিজিটাল ইন্ডিয়া মিশনে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি পুরস্কৃত হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 70-এর এখানে সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, দুয়ারে সরকার। তারপর 71 দাগের কোশ্চেন প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সাধারণ সরল স্থানীয় কলা, কিন্তু কিছু উদ্ভিদে এটাকে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমাও বলা হয় কেন? তো 71-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ক্লোরেনকাইমা হচ্ছে ক্লোরোফিল যুক্ত আর অ্যারেনকাইমা হচ্ছে বায়োপূর্ণ এবং ভাসতে সাহায্য করে। নেক্সট, তারপর পরবর্তী কোশ্চেন 76 দাগ। তো 76 দাগের কোশ্চেনে বলছে হাইড্রোজেন পূর্ণ একটি বেলুন বেশি উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে যায় কেন? তো 76-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বেলুনের ভেতরে চাপ বেশি হয়ে যায়। তারপর 77 দাগের কোশ্চেনে বলছে জারণ প্রক্রিয়া হলো, তো জারণ প্রক্রিয়া হলো কি? এ দাগ, ইলেকট্রন বর্জন করে জারণ প্রক্রিয়া। তারপর এবার দেখো এটা 83 দাগের কোশ্চেনে বলছে বর্ণহীন প্লাস্টিড কি নামে পরিচিত? বর্ণহীন প্লাস্টিড কি নামে পরিচিত? তো 83-র এখানে অ্যান্সারটা হবে এ দাগ, লিউকোপ্লাস্টিড। 84 দাগের কোশ্চেনে বলছে ভারত মহাসাগরে অবস্থিত ভারতের একমাত্র কার্দাম আগ্নেয়গিরি হলো কোনটা? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, বারাতাং। তারপরে পরবর্তী কোশ্চেন দেখো এখানে 91 দাগে আছে। তো এখানে বলছে নিচের কোনটিকে দেহ গঠনকারী খাদ্য বলা হয়? তো 91-এর এখানে অ্যান্সারটা হবে কোনটা? বি এর দাগ, প্রোটিন। প্রোটিনকে বলা হয় দেহ গঠনকারী খাদ্য। 93 দাগের কোশ্চেনে বলছে ম্যাগনেলিওফাইটা হলো এক ধরনের সপুষ্পক উদ্ভিদ, সেটি অন্য কি নামে পরিচিত? তো এখানে 93-এর এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে 95 দাগের কোশ্চেন ঘনত্বের মান উল্লেখ করার সময় কোন পদার্থের ক্ষেত্রে চাপের মান অপরিহার্য? তো অ্যান্সার হবে সি এর দাগ, গ্যাস। 96 দাগের কোশ্চেন নিউক্লিয় চুল্লিতে নিউট্রনের গতিবেগ ধীরে করতে কি ব্যবহার করা হয়? তো 96-এর এখানে অ্যান্সার হবে, এটা অনেকবারই করা হয়েছে, এ দাগ, ভারী জল ব্যবহার করা হয়। 97 দাগের কোশ্চেন নভোচরদের জন্য কোন শৈবাল খাদ্য হিসাবে ব্যবহার করা হয়? অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এটা হচ্ছে স্পিরুলিনা আর ক্লোরেলা। নেক্সট, 99 দাগের কোশ্চেনে বলছে প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা। আচ্ছা, এটা মনে হয় আবার করে চলে এসছে একই কোশ্চেন, ঠিক আছে, এটা আগে একবার করা হয়ে গিয়েছে। তো এটা লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।